দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরই উদার গণতান্ত্রিক চর্চার বিশ্বাস করি, যেখানে সকল রাজনৈতিক সংগঠন তাদের রাজনীতি করবে। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা প্রথমে দাবি জানিয়েছিলাম যে ৭১ পরবর্তী ৭১-এর মধ্যে যাদের প্রশ্নবিদ্ধ তারা যেন তাদের নির্বাচনে আসাটা বা রাজনীতি করতে পারাটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু নির্বাচনের সুযোগ দিয়েছে, আমরা চাই একটি লেভেল প্লেইং ফিল্ড, যেখানে সকল রাজনৈতিক সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং দিন শেষে শিক্ষার্থীরাই তাদের পছন্দের প্রতিনিধি এবং পছন্দের প্যানেলকে বেছে নিবে। এবং যদি কোনো অন্যায় করা হয় বিশ্ববিদ্যালয়ে এবং আচরণবিধি লঙ্ঘন করা হয়, কোনো ধরনের অন্যায় করা হয়, অবশ্যই সেটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এটার বিচার দাবি করছি। আচ্ছা, সেনাবাহিনী মোতায়েন করা হবে ডাকসুর মতো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করাটা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পুলিশ যথেষ্ট পরিমাণ সক্ষমতা সম্পন্ন। বিভিন্ন জায়গায় হয়তো বা পুলিশের কথা নিয়ে বিতর্কিত ব্যাপার রয়েছে, কিন্তু ঢাকা বিশ্বের মতো জায়গায় আসলে এখানে কোনো যুদ্ধ অবস্থা নেই বা নিরাপত্তার সংকট কিছুটা আসে, কিন্তু সেটা পুলিশ প্রশাসনই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করতে সক্ষম বলে আমি মনে করি। সেক্ষেত্রে সেনাবাহিনী প্রদানের কোনো প্রয়োজন মনে করছি না আমার জায়গা থেকে এখন পর্যন্ত। আচ্ছা, কেউ এখনই অভিযোগ করছে যে নির্বাচন কমিশন একটা দলের হয়ে কাজ করছে, তারা আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কোনো নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না। দেখুন, প্রথম থেকেই আমরা এই আচরণবিধি লঙ্ঘনের কথাটি বলে আসছি বা পক্ষপাতিত্বের কথা বলে আসছি। আমরা দেখেছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি নির্বাচিত হন, তার আশেপাশে একটি ছাত্র সংগঠনের নেতা যিনি এখন বর্তমানে ভিপি প্রার্থী হিসেবে আছে, তাকে দেখা যেত একবারে ছায়া প্রশাসন হিসেবে। তিনি যেভাবে ওখান থেকে প্রেসক্রিপশন দিত, বিশ্ববিদ্যালয় প্রশাসন ওভাবেই সিদ্ধান্ত নিত। আমরা দেখি যে এই যে বর্তমানে যে ইলেকশন আমরা নির্বাচন করছি, সেই নির্বাচনের মধ্যে স্পষ্টতভাবে কিন্তু বলা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যানার ফেস্টন করা যাবে না, কিন্তু একটি ছাত্র সংগঠন আমরা দেখেছি যে তারা জায়গায় জায়গায় ব্যানার লাগিয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ব্যানারগুলো তাদের নিজের দিকে সরিয়ে নিয়েছে। কিন্তু এই যে আচরণবিধি লঙ্ঘন এবং আচরণবিধি লঙ্ঘনের পরিবর্তে প্রেক্ষাপটে যে তাদেরকে শোকজ করা, এটা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় দেখায়নি। সেক্ষেত্রে অবশ্যই কিছুটা পক্ষপাতিত্ব থেকেই যায়। এখন পর্যন্ত যতটুকু ক্যাম্পাসের অবস্থা, অবশ্যই আমাদের আস্থা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। যদিও মহসিন হলে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয় এবং কষ্টদায়ক আমাদের জন্য, তবে আমরা চেষ্টা করছি। দেখুন, আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে চাই, তবে মহসিন হলে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই যেন এটার একটা সুষ্ঠু সমাধান হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত এবং তারা ভোটের মাঠে প্রার্থীরা তাদের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে, তাদের যে অতীত কার্যক্রম সেগুলো তুলে ধরছে এবং তাদের যে ভবিষ্যতের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির প্রতি তারা কাজ করবে সেটা বলছে। আমি ছাত্রদলের প্যানেলে একজন প্রার্থী। আমাদের যে ইশতেহার সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য এবং শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, সামনেও কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের দ্বারা এখন পর্যন্ত কোনো শীর্ষ সংবাদ হয়নি যেটা নেগেটিভ হয়। আমরা কোনো ধরনের অন্যায় কাজে জড়াইনি এবং সামনেও জড়াবো না এবং কোনো শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন যেন জড়াতে না পারে। বারবার ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করছি। এটা অধিকারের পক্ষে, এটা তো শিক্ষার্থীদের অধিকারের মধ্যে যায়। এখন খুনি হাসিনা নেই, দীর্ঘ 1 বছর ধরে আমরা শিক্ষার্থীদের জন্য নানা ধরনের কার্যক্রম করেছি। আমরা কমন মেডিকের মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিয়েছি। ছাত্রদল বিভিন্ন সময় পলিসি অ্যাডভোকেসি করেছে, ঠিক আছে। আমরা খাবারের যে মান সেটা বৃদ্ধির জন্য আমরা বারবার স্মারকলিপি জমা দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার কিন্তু আমরা কি করেছি, দাবি জানিয়েছি এবং সামনেও আমাদের যে দাবি এটা অব্যাহত থাকবে। এতদিন হয়তো বা আমরা যদি নির্বাচিত হই, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আমাদের কাছে দায়বদ্ধ। আমরা শিক্ষার্থীদের নিয়েই আমরা এই দাবি মানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আমি বলেছি এটা শুধু প্রতিশ্রুতি নয়, আমাদের যে পরিবর্তন করবো এবং এটার জন্য আমরা আমরা যে স্বাধীনতা কথা বলতে পারি, আমরা একটা চাওয়া পাওয়ার একটা জায়গা আছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি যে আমাদের চাওয়া পাওয়ার জায়গাটা কি, বা আমরা একজনের কাছে